বলতেছেন আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাজু আহদিহিমা, যে তুমি তাদের জন্য কি করো, আসসালাতু আলাইহিমা, দোয়া করো, মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ তো কোরআন শরীফে শিখাই দিয়েছেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ইস্তিগফার করা, দোয়া চাওয়া। হ্যাঁ, এটা তো নাজায়েজের কিছু না। আরেক সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, যদি উনি জীবিত থাকতেন দান খয়রাত করতেন, আমি যদি উনার পক্ষ থেকে দান খয়রাত করে এটা কি উনি সওয়াব পাইবেন? আল্লাহ রাসূল বলতেছেন না, উনি এটার সওয়াব পাইবেন। তো বোঝা যাইতেছে এখন কিন্তু ওই কথা হয়েছে বলে আমরা যদি গরু যুবকেরা সিন্নি করুন তাহলে কয়বার আযাব শুরু হইব, নাউজুবিল্লাহি মিনহু। আরেকজনে হয়েছেন এটা ফেরাউনি কাজ করবো, নাউজুবিল্লাহ। এই সমস্ত কোনো জিনিসে আপনারা কান দিবেন না। নতুন জিনিস যদি আপনারা কান দেন তাহলে বিপদ পড়বেন, বিপদ আসতে থাকবে। আমরা যেভাবে আগের থেকে চলে আসি এই জিনিসগুলা এর মানে কোনো শুভ সন্দেহ নাই, কোনো শুভ। এখন যদি বলেন যে না তারাবির নামাজ 8 রাকাত পড়বো, 20 রাকাতে পড়তাম না, যে পড়ে না এত 8 রাকাতে কি আর 4 রাকাত তুই কি আপনি 8 রাকাত যারা এরা 4 রাকাত পড়ে যায়, যারা 8 রাকাত পড়ে এর মাঝে অর্ধেক জায়গায় 4 রাকাত পড়ে, 20 রাকাতের মাঝে 8 রাকাত পড়ে জায়গা। যাই হোক, হে চাইতে থাকুক, তাই যে নামাজ আল্লাহ পরওয়ারদিগার সহি সমাজের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। যে ইমাম বাড়ি হুজুর উনি আল্লাহর ওলি ছিলেন, ওনার জন্য দোয়া করা এটা আমাদের প্রত্যেকের জরুরি, সমস্ত ওলি আল্লাহদের জন্য। যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে আল্লাহর ওলিদের জন্য ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নাই, কোনো গমও নাই। তারা দুনিয়াতে এমন কাজকর্ম কইরা গেছেন, এমন কিছু সিস্টেম কইরা গেছেন কাজ করে, যেটার কারণে উনারা দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও কয়বরে বৈশা বৈশা এই সওয়াব তারা পাইতে থাকবে। হ্যাঁ, ওলি আল্লাহরা যে খেদমত করছেন, এই খেদমত করার ফলে দুনিয়ার থেকে উনি চলে যাবেন, কিন্তু উনারে স্মরণ করার মতো লোক, কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেলে মানুষটাকে ঘৃণা করে, কিছু মানুষ আছে দুনিয়ার থেকে চলে গেলে ওনাকে মানুষের শ্রদ্ধার সাথে স্মরণ করে। আর ওলি আল্লাহদেরকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং করতে থাকবে। আমি আপনাদের কাছে অনুরোধ করি যে ইমামবাড়ি হুজুরের জন্য দোয়া, কারণ হুজুরের রুহানি ফয়জাত আর তাওয়াজ্জুদ যেন আমরা লাভ করতে পারি, সবাই বলেন আমিন। আমি আর লম্বা করতেছি না, এখানে হুজুর আছেন, উনি আপনাদের সামনে ইমামবাড়ি হুজুরের উনি ছাত্র শুনছি আমি, জামাল কইছেন যে আরও তো হাফিজ চামরা আছেন। আল্লাহ পরবর্তীর আলমে তৌফিক দিতে যে আল্লাহর এই বন্দার খেদমতের কারণে আজকে আমরা এখানে বইতে পারছি। যে পরিসরই হোক, ওনার খেদমতের কারণে, ওনার বাড়ি জকিগঞ্জ, আর ইমামবাড়িতে এসে উনি কী করছেন, মাদ্রাসা বানাইছেন। এই যে এরিয়ার মাঝে ওনার একটা প্রভাব পড়ছে, উনি কোনো জোর কইরা কেউ কিছু করে, এরিয়ার মানুষ দেখছে এটা আমাদের ফায়দা, কোরআনের আওয়াজ কবরের বাসিন্দাদের ফায়দা হয়, এই জিনিস এমন কাজটা করছেন, যার কারণে আমেরিকাত বৈশা ওনার কথা আমরা স্মরণ করতে বাধ্য হয়েছি। আল্লাহ পরওয়ারদিগার আলমে আল্লাহর বন্দারের জন্য উচ্চ আসন আল্লাহ দান করে, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের ইমামবাড়ি বড় মাসাব সম্পর্কে অনেক সুন্দর সারগর্ভ আলোচনা শুনতে পেলাম আমাদের হযরত আল্লামা সৈয়দ সাজিদুল হক সাহেব হুজুরের কাছ থেকে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা এখানে আরো শুনতে পাইব। এখানে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের গ্রামের মুরব্বী, ইমামবাড়ি মাদ্রাসা, ইমামবাড়ি বড় মাসাবের সাথে সম্পর্কিত জনাব আব্দুল রাজ্জাক সাহেব উপস্থিত হয়েছেন। আমাদের এখানে আরো উপস্থিত আছেন ইমামবাড়ি বড় মাসাবের সাথে ফ্যামিলিগতভাবে যাদের সম্পর্ক, জনাব ফজলুল হক সাহেব। আসন সংকলিত কারণে আমরা এখানে সামনে দিতে পারছেন, তার জন্য দুঃখিত। উপস্থিত হয়েছেন আমাদের মিসবা ভাই, এবং আপনারা সকলেই চিনেন ইমামবাড়ির এখানে অনেক ছাত্র আছেন, ইতিমধ্যে আমরা বলেছি। এবং আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইমামবাড়ি বড় মাসাবের ছাত্র হযরত মাওলানা হাফেজ আইনুল হুদা সাহেব,
আমরা বড় মাছের সাথে এখানে সকলেই যারা আছে মোটামুটি ভাবে অনেকে সকলের সম্পর্ক আছে, তাই আমি সংক্ষিপ্ত আকারে আমি সকলকে একটু মেসাব সম্পর্কে একটু করে আলোচনা করার জন্য অনুরোধ জানাবো। তারপর পরেই আমরা শেষ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফিজ আমিনদার সাহেবকে দিয়ে দিব। এখন আমি ইমামবাড়ির হুজুর সম্পর্কে যাদের সাথে ফ্যামিলিগত সম্পর্ক জনাব হসলব সাহেবকে দু একটি কথা বলার জন্য সুবিধা করছি। আসসালামু আলাইকুম। আসলে হুজুর সম্পর্কে তো কিছু বলার নাই, কারণ তো অনেক সব কিছু তো আপনারা ফ্যামিলিগত আমার বাবার খুব সম্পর্ক ছিল। আমি আমার বাবা তখন হতো যায়, তখন আমিও ছিল। আমি সত্যি একটা ঘটনা দিই, আমার বাবা তখন হয়তো দেখতাম বিরোধ করছে, আমার বড় যুদ্ধ করেছেন যে আপনার যদি যায় থাকি যে মানে দেখতাম না, তখন তখন ঠিক আছে একসাথে বলছে লাইটও গিয়া আমার প্লেন ওয়ার্ড আমার বাবার সিট মিলছে না, তখন হয়েছেন আমি আর হতে দেখতাম না, আমি আমার এখানে এই থেকে আমি আর দেখতাম না, কইলা তুমি পরবর্তী ফ্লাইটে যাইবা আমি তোমার জন্য অফার খাওয়াবো, আর কইলা না আপনি আমার এখানে এই থেকে আমি আর দেখতাম না, আমি বাড়ি গিয়ে তো আল্লাহর কোন হুকুম অফিসার আইয়া কইলা একটা সিট খালি আছে, তখন বুঝতে কইলা আমার উপায় দেও আমি রামু যেতাম না। এইরকম মায়া আছিল আর কি। তো দুজনের মধ্যে অবজাসন তখন আমিও ছুটি ছিলাম, আমি মুস্তালিবাদ যাওয়ার পরে তখন আমি রিয়াদ আসলাম, তো এই বেতনটা দিচ্ছি, তো মায়া মোহাম্মদ দেখলাম আর কি যতটুকু আমার হুজুরত বাবা বা তখন মিশ্র হাবিব চাবো আসলা হলো, আমরা সব একসাথে আসলাম, আরো কিছু বড় বড় তার নাম এখন বলতাম না, তাই থেকে 15-20 বছর বলতাম বললাম হুজুর সম্বন্ধে আমি চিন্তা করিলাম আর কি হুজুর কোথাও নাই, ফ্যামিলিগত রাখা হয়েছিল তার সাথে আমরা খুব সম্পর্ক আছে। আমার হুজুর যখন আমার বাবা মারা যাওয়ার পরে হুজুর যখন তাই তো 25-26 বার খরচ হয়, আরো বেশি হইতে পারে, আমি ওটা কইতাম পারেন না, তোমার দুটুকু আন্দা জানি 36 বার হজ করছেন আর 5 বার উমরা করছেন। তো ওটা কি আমার পরে আমরা বাড়ির রাস্তা দিয়ে ইমাম বাড়ি দেবো হইতো, তো গাড়ি ওখানে খাড়া করে হইতো আমার বাইরে দেখিয়ে, আমার ভাই তখন আমার বাবা মারা গেছে, তো আমরা বাড়ির উঠানে গিয়া তাই জিয়ারত করিয়া তো আমরা যে মাথায় আছে অতটুকু সম্পর্ক আছে হুজুর আমরা তাদেরকে ফেলতে তো দোয়া করি আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করুন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ আমরা সকলেই আমরা একটু একটু করে বলবো। এখন আমি অনুরোধ জানাবো আমাদের গ্রামের মুরব্বী এখলাসুজ্জামান নানু চাচাকে দু একটা কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই সভার সম্মানিত সদর, উপস্থিত মেহমান, হযরত আলহাজ হাফিজ মানাহুদ্দিন সাহেবের ব্যাপারে আমি এই ছোট মানুষ হিসাবে ওনার যে সমস্ত গুণাবলী বলে শেষ করার নয়। আমরা কেবল ছোট, আমাদের ইমামবাড়ি এই মাদ্রাসাটা ছিল আলিয়া মাদ্রাসা, যেটার নাম ছিল ইমামবাড়ি ফুরকানিয়া মাদ্রাসা। 64 ইংরেজিতে, 64 ইংরেজির আগে নোমান
আব্বাস চৌধুরী শ্রীধরার মসজিদে ইমামতি করতেছে, উত্তর শ্রীধরার মসজিদে ইমামতি করে। আমাদের গ্রামের মুরব্বিয়ানদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল, যদিও উনি শ্রীধরাতে ইমামতি করতেন। যাক, সর্বোপরি আমাদের গ্রামের মুরব্বিয়ানদের সাথে করিয়া, আর ওই সময় আমাদের শোনা কথা আর কি, আমাদের আজিজ মিয়া সাহেব একটা স্বপ্ন দেখেন এইভাবে মাদ্রাসা হইতেছে। তিনি ওই স্বপ্নটা গিয়ে শ্রীধরার মৌলানা একরাম আলী সাহেবকে বলেন। উনার সম্পর্কে তা নানা, আজিজ মিয়া সাহেবের সম্পর্কে নানা মৌলানা একরাম আলী সাহেব বহুত বড় বুজুর্গ আসলা। ও অন্তাকিও তাই এই স্বপ্নের মাদ্রাসা করিয়া মনে করেছিল। এরপর থেকেই এই মাদ্রাসা করার, নোমানা বিশ্বকে নিয়ে মাদ্রাসা করার আরম্ভ হইল। 64 ইংরেজিতে ফুরকানিয়া মাদ্রাসার বাদ দিয়ে এই মাদ্রাসাকে হাফিজিয়া মাদ্রাসায় রূপান্তর করা হলো। তো ওই সময়ের ছাত্র মনে হয় আমার আইনুল্লাহ সাহেবের শ্বশুর, ওই আরো আসছিলেন। আমরা তখন ছোট্ট, 8-10 বছর বয়স। পরিচিত যারা আছেন আমরা বাড়িতেও জাগিয়েছিলেন, একদম দক্ষিণ বাড়ি, এই আরম্ভ আর কি। আর ওই থেকেই নোমানা হাবিব সাহেবের আপ্রাণ চেষ্টায় অনেক শ্রম, অনেক করছেন এই মাদ্রাসার জন্য, এই কমপ্লেক্সের জন্য। আমাদের মাদ্রাসা বলেন, ঈদগাহ বলেন, মসজিদ বলেন, সবই ওনার দ্বারা হয়েছে। আল্লাহ এই বুজুর্গের জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা সবাই দোয়া করি। আমরা ওনাকে, ওনার বাড়িতে জকিগঞ্জ আমরা বড় হয়েছি, ওনাকে খোঁজবার লোক হিসাবে, আমাদের গার্জিয়ান হিসাবে, আমাদের অভিভাবক হিসাবে সবসময় মনে করতাম। এই গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই ওনাকে আপনজন হিসাবে করত, শ্রদ্ধা করত, সমীহ করত। সবাই ওনাকে বড় মেসাব হিসাবে জানত। তো আমার আর কিছু বলার নাই। আমরা তো বিদেশ ওনার যেতে না পারা, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসলে মেসাবের অনেক কিছুই আমরা শুনতে পাওয়া যায়, অনেক অজানা কথা আছে। একটি কথা যেটা আমি বুঝতে পারতেছি, এবং আমি নিজেও ওনার ছাত্র, ওনার মারা যাওয়ার খবর শোনার পর থেকে মনে হয় যে আর কাউকে তো ফোন করে বলতে পারবো না, জিজ্ঞাসা করতে পারবো না যে বড় মেসাব কেমন আছে। ইমামবাড়ির বড় মেসাব আর মুখ দিয়ে ডাক আসবে না। তো এটা আসলে অনেক দুঃখ বেদনা। আমি নিজে আসলে অনেকে লাইভ জানাজা দেখেছে, আমি লাইভ জানাজা দেখিনি, কারণ নিজের যে কান্না, নিজের যে আবেগ, এটা সামলাতে পারি না। যখনই হুজুরের সাথে আলাপ করতাম যে আর দেখা হবে না। তো যাই হোক, এখন পর্যায়ক্রমে আমরা সংক্ষিপ্তভাবে একটু একটু করে জেনে যাবো। এখন আমি সবিনয় জানাবো আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী জনাব আব্দুর রাজ্জাক সাহেবকে সংক্ষিপ্ত আকারে বর্ণনা সম্পর্কে কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দোয়া মাহফিলের সভাপতি সাহেব এবং আমাদের উপস্থিত মুরব্বিয়ান একরাম, আমি কি বলবো, আমি ওনার সম্পর্কে ছোটবেলা যে আমার ছোট ভাই নুনু কথা বলেছেন, আমি বলতে পারবো না। তখন 64 ইংরেজিতে, আমি অত্যন্ত ছোট, ক্লাস 3 বোধহয় 6 এর ছাত্র। কিন্তু তখন ছোটবেলা থেকে দেখতাম যে তিনি যে আদর্শ, যে একজন মানুষ, এবং আমাদের কসবা গ্রামের মধ্যে দিয়ে যখন হাঁটতেন মনে হইতো যে না, উনি কোনো কিছু করবেন, আমাদের কসবা তথা বিয়ানীবাজারের একটা
গৌরবান্বিত কোনো কিছু করে যাবেন, এটা আমি মনে করতাম। আমি খুব ছোট্ট, আমি যখন ঈদের নামাজে ঈদগাতে যেতাম তখন দাঁড়িয়ে মানুষের কাছে তিনি আবেদন করতেন এই ঈদগাহ কিভাবে তিনি তৈরি করবেন, তার যে মনের বাসনা, এবং হাফিজিয়া মাদ্রাসা, গোলাপ শাহ হাফিজিয়া মাদ্রাসা কিভাবে করবেন। তখন অনেক মুরব্বী আমাদের গ্রামের দাঁড়িয়ে বলতেন আমি এই দিব, আমি এত টাকা দিব। মনে খুব আফসোস লাগতো, হায় হায় আমার কোনো সামর্থ্য নাই। আমি কিন্তু মনে মনে খুব ভাবতাম তো কিছু। আমি যখন সৌদি, আমি শুনতে বলতেছি অনেক আছেন, সৌদিতে ছিলাম তখন তিনি 1981 ইংরেজিতে সৌদিতে গেছিলেন। আমার খুব ওইখানে গুলিলকাদিম একটা জায়গা উনি ছিলেন, আমাকে খুব স্নেহ করতেন। তো আমাকে বললেন আব্দুল একটা করো না। বলে আমার তো করার মতো কোনো কিছু নাই, যে আমাদের ইমাম বাড়ি ইয়ে হইতেছে, আমরা প্রথম কারেন্ট দিব, ইয়ে করবো। আমি বললাম যে আমার তো সমর্থন নেই, কিভাবে আল্লাহ যোগাবে। মাত্র 2 দিনের ব্যবধানে 91,000 তিনি তুলতে পেরেছেন 1981 ইংরেজিতে। আল্লাহর মসজিদে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে উনাকে চাইতেছে। উনি যে কি পরিমাণের লোক ছিলেন, আমরা উনার সম্পর্কে কথা বলে মূল্যায়ন করার চেয়ে উনার যে প্রতিষ্ঠান রেখে গেছেন, এই যে মাদ্রাসা, এই যে ঈদগাহ, এইটা থেকেই বোঝা যায় যে তিনি কি চেয়েছেন এবং কি করতে পেরেছেন। বিশেষ করে আমরা কসবা গ্রামকে এত উজ্জ্বল করেছেন। আজকে আমরা যদি ভাবি যে শুধু কসবা গ্রামের বিয়ানীবাজার সীমাবদ্ধ নয়, এই যে আমাদের সুদক্ষ হাফিজ, আপনি ইউরোপে যান, যেখানে যেভাবে গেছেন এবং হাফিজের উনিরা যেভাবে চর্চা করতেছেন, বিশ্বনন্দিত মানুষ তাদের পড়া শুনলে আশ্চর্য হয়ে যায়, কান্না ছুটে। মানুষ উনি তৈরি করে গেছেন, হাফিজ সাহেব তৈরি করে গেছেন। তো আমরা শুধু তার আত্মার মাগফিরাত এবং দোয়া মাহফিলের মাধ্যমে আমরা মনে করি তার আমরা স্মরণ রাখবো। আর শুধু আজকের মাহফিল করে আমরা ক্ষান্ত হব না। যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের এই প্রজন্মে বেঁচে থাকবো, নুমান হাফিজ সাহেবের কথা আমরা সবার কাছে বলে যাব এবং ইনশাল্লাহ সবসময় উনার দোয়া মাগফিরাত কামনা করব। আল্লাহ যেন উনাকে বেহেশতে একটা টুকরা ওনার জন্য দান করেন। আমিন আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা অল্প করে তারপরে আমাদের বিশেষ অতিথির কাছে চলে যাব। এখন আমি সংক্ষিপ্ত আকারে আমাদের ইমাম ইব্রাহিম সাহেবের ছাত্র হাফেজ সেলিমউদ্দিন সাহেবকে, যদিও উনি আজকের সভাপতি, তারপরে কথা বলার জন্য এখন আমি অনুরোধ জানাবো সংক্ষিপ্ত কথা বলা। আসসালামু আলাইকুম। হযরত গোলাপ শাহ রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম সাহেব, আমাদের উস্তাদ রহমতুল্লাহি আলাইহি স্মরণে আয়োজিত অধ্যক্ষার সভার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ান ইকরাম, আমাদের উস্তাদ রহমতুল্লাহি আলাইহির স্মৃতিচারণ করা এই মুহূর্তে অনেক কঠিন। উনার স্মৃতিচারণ করে শেষ করা যাবে না। উনার সারাটা জীবনই হচ্ছে এক স্মৃতিগাথা, এক রত্নভাণ্ডার। উনাকে কিছু বলে কিছু বাদ দিয়ে শেষ করা যাবে না। আমি স্মৃতিচারণ করতে আজকে পারবো না, শুধু আমি এইটুকুই বলতে চাই যে উনি কোরআন শরীফের খেদমতে শুধু নিবেদিত ছিলেন না,
উনি আর্থসামাজিক কার্যক্রমের সাথে ওনাকে জড়িয়ে রেখেছিলেন। উনি অনেক দুস্থ অনাথ এতিমকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন। উনি উদ্যোগ নিয়ে অনেকের ঘর ছিল না, ঘর নির্মাণ করে দিয়েছেন। উনি উদ্যোগ নিয়ে অনেকের বিবাহর বন্দোবস্ত করে দিয়েছেন। উনি উদ্যোগ নিয়ে অনেক রাস্তাঘাটে কাজ করেছেন। আমি এখানে সাক্ষী রেখে বলতে চাই, এখানে উপস্থিত আছেন জনাব একলিমুজ্জামান নুনু মিয়া সাহেব। উনাদের বাড়ির নিচের জায়গাটা অত্যন্ত কাদা ছিল, জীর্ণ ছিল। আমরা এখানে রাত্রে বাতি জ্বালিয়ে কাজ করতে দেখেছি। ইমামবাড়ি থেকে খিচুড়ি সিন্নি ডেক দিয়ে রান্না করে নিয়ে ওখানে সারা রাত ছাত্র এবং গ্রামবাসী নিয়ে কাজ করেছেন, রাস্তার বিভিন্ন অংশে কাজ করেছেন। আমরা দেখেছি উনি দিনেও কোরআন শরীফের খেদমত করেছেন, রাতেও করেছেন। উনার খেদমতের কোনো অংশই আমরা শেষ করতে পারবো না, এই স্বল্প সময়ের মধ্যে বলাও যাবে না। শুধু একটি কথা আমি বলতে চাই, উনি যে মানুষগুলো গড়ে তৈরি করে গিয়েছেন, হাজার হাজার ওনার ছাত্র, হাজার হাজার কোরআনে হাফিজ তৈরি করে গিয়েছেন, তার পিছনে অনেক শ্রম ছিল। উনি রাতে শেষ রাতে ঘুম থেকে উঠে এক হাতে ফল ফ্রুট নিয়ে ছাত্রদের লজিং, প্রত্যেকের লজিংয়ে গিয়ে চেক করতেন। যদি কোথাও গিয়ে দেখতেন যে কোনো ছাত্র রাত্রে বসে তিলাওয়াত করতেছেন, তাহলে জানালার ফাঁক দিয়ে তাকে ফল দিয়ে যেতেন। আর যদি দেখতেন কেউ ঘুমাচ্ছেন, তাকে ডেকে বের করে ওখানে শাস্তি দিতেন। এইভাবে এত পরিশ্রম করে উনি ছাত্রবৃন্দকে পড়িয়েছেন, মানুষ গড়ে গিয়েছেন। আমি নিজেও বলতে পারি, যদি আমি উনার সান্নিধ্য না পেতাম তাহলে আজকেই আমি কোথাকার কোন জানোয়ার হতাম আমি জানি না, আল্লাহ পাক জানেন। আমি উনার সান্নিধ্য পেয়ে আজকে আমি যে মানুষ হিসাবে আপনাদের সামনে আমি দাঁড়াতে পেরেছি, আমি তাই আল্লাহর দরবারে, মহান আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। এবং পরিশেষে আমি এইটুকু কামনা করি যে আমাদের মেসাব রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমার এখানে বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের হাফিজ সাহেবের কাছ থেকে যেটি আমরা বুঝতে পারলাম, শুধু মাদ্রাসার খেদমতে নয়, অনেক অন্যান্য খেদমতে আমাদের বড় সাহেব নিয়োজিত ছিলেন। আমাদের এখানে আপনারা দেখতেছেন ব্যানারের পিছনে মাদ্রাসার একটা পিকচার দেখা যাচ্ছে। যে এই তিনতলা পিকচারের দিকে তাকাইলে মাদ্রাসাকে মনে হয় যে আমরা এখানে মাদ্রাসার সামনেই দাঁড়িয়ে আছি। আলহামদুলিল্লাহ, আমি সময় বিলম্বিত করবো না। এ পর্যায়ে আমি আমাদের ইমামবাড়ি মেসাবের আরেকজন ছাত্র, আমাদের কসমা গ্রামের জনাব হাফিজ আব্দুর রউফ সাহেবকে সংক্ষিপ্ত আকারে যে একটি কথা বলার Mesau terus, mesau itu gila kuat. Awal mesau kalau langsung rasa terus mesau semua nanti. Aunare sab কিছু বলবা। Aunare অবশ্য আমার সদ্যে পয়সা আসন, বড় পয়সা আছে। ওনা মারা বিচ্ছা বেখান কথা কইছ নদুলা বিচ্ছা বেজে। mesau শুধু গালে ফলাইছেন না। রাস্তাঘাট সব কিছু আমার করছে। তো আমি কিছু এখানে ছোটো ছিলাম, নজর না করতাম বাড়ি। ও সময় বড় ছাত্র হলেও লাগে গেছি। নুর ভাই ওর বাড়ির সামনে আমরা রাত্রে ইমামবার থাকি রিও লইয়া আও আপনার ইটোর সুরকি লইয়া আমরা বড় বড় ছাত্র বানাইছেন। রাত 2টার সময় আমরা গিয়ে তান বাড়ির সামনে আমরা রাত কাজ করছি। বড় বড় ছাত্র লগে আসলাম সব সময়। আমরাও গেছি রাত্রে গিয়ে আমরা কাজ করছি, মেসে আমরা আদেশ করছি। তারা আমার কোনটা বলার নাই, আমার ভাই সকল আসেন, আমার হাফিজ সেলিম ভাই আসুন, আপনারা বলবা। আর তোমার রোজা ভাইসে বলছেন, অনু ভাইসে বলছেন সব কিছু। আর আমি আপনারা সব আমার সদ্যে হাফিজ মৌলানা আইনুদ্দিন সব আসেন, তাই যে সময় আসলাম আমার বাড়ি, আমিও কিছু সময় আসলাম আমার বাড়ি। তো এই সম্বন্ধে তাই সব মেসার সম্বন্ধে সব কিছু হইবা আপনার ইয়ে করবা। আসসালামু আলাইকুম।
আসলে মেসাব সম্পর্কে অনেক কিছু অনেক অজানা, যেটা আমি নিজেও জানি না। আমি নিজেও কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না। মেসাব, বড় মেসাব কে ছিলেন এটা অতুলনীয়। বিশেষ করে ওই আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে ইমামবাড়ি মাদ্রাসার জলসা আসলে সব লোকের মুখে একটা জিনিস থাকতো যে ইমামবাড়ির জলসায় যাব। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে মেসাব সম্পর্কে বলার জন্য আমি সব অনুরোধ জানাচ্ছি আমাদের গ্রামের মুরব্বী জনাব মুজিবুর রহমান দুধভাই স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফর্মেল হিসাবে হইয়া যে হাবিজ সাহেবের ব্যাপারে হইয়া শেষ করার কোনো উপায় নাই, এবং ইনিও একটু আবেগে কাম করে, স্বাভাবিক আপনারা বুঝরা। উনি আমরা ছোটো থাকতে দেখছি, আমিও মাদ্রাসার ছাত্র আসলাম ওই মাদ্রাসার। তখন কিলা আমরা যখন খেউ থ্রিত, খেউর ফোর, খেউ ফাইভ, এই সময় হাবিচ্ছা পাইছেন, ওইটা 64, 63 ওইরকম ওই সময়। আর উনি আইয়া কইছে প্রত্যেক ঘর থেকে, উনি কইছেন যে প্রত্যেক ঘর থেকে ছাত্র দিতে হইবে একজন, অথবা বাড়ি থেকে একজন। তখন বড়বার থেকে বাচ্চু, আমি আমার বাড়ি হলো নোয়াবাড়ি থেকে অমুক ওরা চাইয়া আমরা 40 না 41 জনকে আমরা ছাত্র বানাইয়া দিলাম। মাদ্রাসাত আমরা পড়িতাম গিয়া, মাদ্রাসাত গিয়া এখন আমরা তো এইদিকে তো ইন্টারেস্ট নেই, কিন্তু বাই ফোর্স চাইতে হয়েছে। বিএনজিআর কলেজও আমরা যারা ওরা লোকাল যারা ছাত্র সিলেট গিয়ে অ্যাডমিশন নিতে পারতেন না, বিএনজিআর কলেজে লিখতে হইব। ওরকম এখানে মাদ্রাসা তো ভর্তি আমরা। যাক, কিছু মনে ঠিকছিল, আমি বলি গেছি গিয়া আমরা আর ঠিকতাম পারছি না। আমরা এসে বাচ্চাও 6 বছর লস দিলাম, আমি বেশ লস দিছি না। যাই হোক, আমরা এসে আবার গেছি কি হাই স্কুলও। ওই যে উনি আইসন ওই সময় তো 63, 64 দিকে। আর আমরা গ্রামটারে যে কী আসলে ওটা বল, আমাদের গ্রাম বললে আমার ভুল হবে, আমাদের অঞ্চলটারে খসবা হোকা, সিদ্ধরা হোকা, বেরেগেদার হোকা, মাতুরা হোকা, নবাঙ্ক হোকা, সিদ্ধরা, এটা সব আলোকিত উনি করছে। ইনি একটা বাগান সৃষ্টি করছে, ইসলামের বাগান। ইমামবাড়ি একটা ইসলামের একটা কমপ্লেক্স, মানে একটা বাগান করে ফেলাইছে। আপনারা কি হইমু, উনার নাম গ্রামের কেউ জানে না, উনার ছাত্ররা জানে নুমান হাবিজ সাহেব, তো পাবলিকে কেউ জানে না। আমরা চিনি বড় হাবিজ সাহেব, এক শব্দ আমাদের কাছে আসছিল বড় হাবিজ সাহেব। আর আমরা বড় হাবিজ সাহেবের যে ধরনের ব্যবহার পাইছি, যে প্রত্যেক যেমন ওনার ফ্যামিলির মানুষ, এই তুই কোন দিন এসে বাড়িতে, আমি বিদেশ থাকতাম, আমি বেরিয়েছি, সারখানার চাকরি করছি, হবে আইস, মানে একটা আপন বাইয়ের মতো, আপন ইয়ের মতো ব্যবহার ওনার। 2 নম্বর জিনিস হলো গিয়া, আমরাও শ্রদ্ধার কোনো ত্রুটি আছিল না ওনার ব্যাপারে। ইয়ং কোকা আর বয়স্ক হোকা, ইভেন আমরার মুরব্বীর মুরব্বী, অর্থাৎ মোবার আলী উকিল, আগে MLA, একসময় করে MLA আসলা আসাম বেঙ্গলোর, আমার চাচা শৈবর মিয়া, আজিজ মিয়া, আমরা এই অঞ্চলের বসনাজি সাহেব, এই অঞ্চলের এত মানুষ আছেন, খুব বেশি শ্রদ্ধা করতাম ওনার, উনিও শ্রদ্ধা করত। আর আমরা তো আর তো তার 3 নম্বর প্রজন্ম, আমরা তো করছি। তো যাই এগুলো কইয়া শেষ করার কোনো উপায় নাই। আপনারা গেছে ওটুকু কই মারিয়া ওনারা কিন্তু আখরকা, ওনার যা দান করিয়া গেছেন ইসলামের খাতিরে মানুষের কাছে তুলিয়া দর্শন, হাজার না হলে 100 আলিম বানাইয়া দিয়া গেছেন, হাবিজ বানাই দিয়া গেছেন, এটা ইসলামের খেদমত করছেন উনি। আমরা হারা জীবন করলেও কিছু পাইতাম না, কিন্তু উনি পাইবও। এখন উনি একটা লাগাই দিয়া গেছে, এখন সারা লাইফ লং চলব। যাক, সকলে দোয়া করুক, আমরাও দোয়া করি। আর আমরা তো ভুনিয়া, আমরা আবেগ তাড়িত হয়ে গেছি অনেক সময় হইতাম।
আবেগের জন্য কোনো কথা কইতে পারি না, আপনারা আমাদেরকে মাফ করবা। আর বিশেষ করিয়া সবে ওনার জন্য দোয়া করবা যাতে উনি জান্নাতবাসী হন এবং ওনার খবর জানাজার বাগিচা বানাই আল্লাহ তালা দিয়ে। এই হইয়া আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আসলে আমাদের আজকের প্রধান মেহমান সৈয়দ আল্লামা সৈয়দ শরীফুল হক সাহেব একটি কথা বলেছিলেন এখানে, যে আমাদের মামুন হাবিব সাহেব ওনার বাড়িও জকিগঞ্জ, উনি মাদ্রাসায় থাকতেন, মাদ্রাসায় মসজিদের মুয়াজ্জিন ছিলেন, বড় মেসার সাথে ভালোই সম্পর্ক ছিল। বড় মেসার যেখানে উনি বলছিলেন একটা কথা, যে এখানে 30-40 জনের ছাত্র আছেন না। আমি আমার জানা মতো মনে হয় তার থেকে বেশি আমাদের আজকের বিশেষ অতিথি হাফিজ আইনুদ্দা সাহেব বলতে পারবেন তার থেকে, আমার থেকে ভালো। আমার জানা মতো মোর দেন 50-এর উপরে আছে আমাদের এখানে। এখানে আরেকটি কথা যেটা হলো যে এই যে আমাদের বড় মেসাবের ছাত্র এখানে যারা আছেন, তার মধ্যে আমাদের আজকে হাফিজ আইনুদ্দা সাহেব, তো উনিও তো মেসাবের ছাত্র, উনি তো মেসার কাছে পড়েছেন। এখানে দেখেন দিনের খেদমত করতেছেন, ইসলামের খেদমত করতেছেন। এই যে বাচ্চারা দেখতেছেন, এগুলো তো আমাদের বড় মেসাব ছাত্র উনি, এবং উনার মাধ্যমে এই ছাত্রগুলা এখানে দেখতেছেন। এখানে অনেক হাফিজ আছে, ওনার মাদ্রাসার হাফিজ। এই যে ছাত্রগুলো আসছে, এটা আমরা প্রাউড ফিল করি যে এখানে তো আমাদের বড় মেসাবের, আমি মনে করি, জানি না, যে আমাদের বড় মেসাবের অবশ্যই অবদান আছে এগুলোর পিছনে। তো ইনশাআল্লাহ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। পর্যায়ে আমি আজকের বিশেষ অতিথি হযরত মৌলানা হাফিজ আইনুদ্দা সাহেবকে দিয়ে দেব, এবং তারপরে আমাদের সভাপতি সাহেবের বক্তব্য, ওনার বক্তব্য করে মিলাদ শরীফ এবং দোয়ার মাধ্যমে আজকের মাহফিলের সমাপ্তি হবে। এখন আমি অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান মেহমান আমাদের ইমামবাড়ি সাহেবের ছাত্র জনাব হাফিজ মৌলানা আইনুদ্দা সাহেবকে নসিহতপূর্ণ আলোচনা করার। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم إني أسألك حبك وحب حبيبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. الله رب العالمين الله কোটি শুকরিয়া
ওজন পার্কে আজকে এই মসজিদ ফুলতলি জামে মসজিদ আমাদের উস্তাজের প্রথম ইসারা সাহেব মাহফিল অফিসিয়ালি, আরও হয়তো হয়েছে ছোটোখাটোভাবে, কিন্তু অফিসিয়ালি প্রথম মাহফিলের আয়োজন করেছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এখন থেকে নিয়ে যতবারই আমাদের মেসাব কিবলাকে স্মরণ করা হবে, যে কথাগুলি আজকে এখানে শুনলাম আমরা, এই লাইটেই কথা হবে। তিনি অনেক বড় একজন ছিলেন, তিনি অনেক খেদমত করেছেন, এই কাজ করেছেন, হবে। কিন্তু এর পিছনে একটি কথা আছে যেটা কেউ স্মরণ করবেন না এরপরে। যখন এক মা তার সন্তানকে জন্ম দেন, নবজাতক জন্ম নেওয়ার পরে সবাই খুশি করে বাচ্চাকে নিয়ে, একটা কিছু সামনে আছে বাচ্চা, তাকে নিয়ে সবাই খুশি করে। কিন্তু কেউ এটা তখন চিন্তা করে না যে এই সন্তানটাকে জন্ম দিতে যায় ওই মায়ের কত কষ্ট হয়েছে। আমি কোথাও পড়েছিলাম, রেফারেন্স মধ্যে দিতে পারবো না, কোথাও পড়েছিলাম আমেরিকান কোনো নিউজ পেপারে, তথ্যটা ছিল এমন যে মানুষের যখন পেইন হয় এর মধ্যে সহ্যের একটা সীমা থাকে। যেমন আমরা হসপিটালে গেলে পেইন হলে ডাক্তার বলে 10, 5 নাম্বার বলো, মানে বুঝতে চায় সীমাটা কত, মানে কত বেশি পেইন বুঝতে চায়। তো কোথাও পড়েছিলাম যে পেইন হলে মানুষ মারা যাবে, এরপরে আর সহ্য করা সম্ভব না, এর থেকে প্রায় 10 গুণ, যদি আমার ঠিক কোডটা মনে থাকে, এর থেকে প্রায় 10 গুণ বেশি পেইন হয় এক মা যখন তার সন্তানকে জন্ম দেন, কিন্তু মা মারা যান না। মা কেন মারা যায় না? মায়ের চোখে একটা স্বপ্ন থাকে, একটা সন্তান জন্ম নেবে যে আমাকে মা ডাকবে। আমাদের মেসাব কিবলার বর্তমান যে অবদানগুলি আমাদের সামনে আছে, অনেক কিছু আমরা আরও জানবো আস্তে আস্তে করে। এই সবগুলির পিছনে যে কি পরিমাণ ত্যাগ আছে, কত কোরবানি আছে, কত পেইন আছে, যেটা শুধুমাত্র তিনি সহ্য করেছেন, আমরা কেউ বুঝবো না। আমি কৃতজ্ঞ বিয়ানীবাজারবাসীর প্রতি। বিয়ানীবাজারে আমি যখন ছিলাম, মানে ওই ইমামবাড়ি এরিয়াতে 3-4টা লজিং আমার ছিল। ছোটো ছিলাম, দুষ্টামি করতাম, লজিং টিকতো না অনেস্টলি, যেটা মানে ছোটো বাচ্চারা যা করে আমি। তো ফাইনালি মেসাব নিয়ে আসলেন ওনার বাসাতে, আমি মেসাবের বাসাতেই ছিলাম লজিং। একদিন আসরের পরে, আগের পুরাতন যে টিন শেডের ঘরটা ছিল, এটা না, ওই ঘরের ওই তো পশ্চিম সাইডে এখানে মেসাবের রুম, বাইরে বসে আছেন চেয়ারে, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে। আমি আর মেসাবের ছেলে হাবিব, তখন ছোটো যে চাচা, এখন তো চাচা, আবিদ ওনার জন্মও হয় নাই, আসরের পরে বসে আছেন। রাত্রে ঘরে কোনো খাবার নাই, এখানে আমি আছি, আরও ছাত্র 2জন আছেন, মেসাবের পরিবার আছেন, কিন্তু মেসাবকে একেবারে নির্লিপ্ত, কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, বসে আছেন চেয়ারের মধ্যে, আর বলতেছেন একবার যে আজকে রাত্রে কি হবে। আমাদের সাথে আলাপ করতেছেন, পড়া শুনতেছেন। হঠাৎ আসরের শেষ দিকে, মাগরিবের আগে, একজন 2টা মুরগা নিয়ে আসলো, 1 বস্তা চাল নিয়ে আসলো। এটা তো ছিল আমার সামনে, আমার লজিং থাকা অবস্থায়। হয়তো এমনও হয়েছে কোনোদিন করে খাবার ছিল না, কিন্তু অন্তত আমরা যে কদিন ছিলাম, মেসাব কোনো সময় তার নিজের অভাবের কথা বলেননি, কোথাও শুনি নাই কোথাও। আমার শ্বশুর, আপনারা যারা চেনেন, আমার শ্বশুর হওয়ার বহু আগে আমরা ইমাম বাড়িতে, তখন ওনার আসল নাম জানতাম না, টেফুয়া বিচ্ছাপ। মেসাবর মুক্তায় শুনতাম, মেসাবর ছাত্র হইলে টেফুয়া বিচ্ছাপ। প্রথম যেদিন আমার শ্বশুর ইমাম বাড়িতে যান, আমি ইমাম বাড়ি যাওয়ার পরে
আগের থেকেই তো আমরা শুনছি আজকে মেসাবর ছাত্র আইবা, মানে আমরা যে স্বরূপরে ছাত্র আছি আমরা নাই, মেসাবর ছাত্র আজকে আইবা। আমরা সকাল থেকে যে দেখমু মেসাবর ছাত্র খেয়ে আয়, বাদে যখন আইলা দেখলাম কত আন্তরিকতা তার। পরে জানলাম অনেক কিছু। আমার শ্বশুর যখন এতিম হয়ে যান, আমার এই ছোট্ট ছেলের বয়সে আমার মেসাব নিয়ে যান আমার শ্বশুরকে। আমার শ্বশুরের মাও ছিলেন না, বাবাও ছিলেন না। মেসাব লালন পালন করেন, পড়ান, বিয়া দিয়ে দেন, ঘর বানাইয়া দেন। আমার শালা শালি 8 জন, 7 জনকে বিয়া দিয়ে দেন। আমার বিয়ার ঘটক মেসাব নিজে। এটা একটা ঘটনা আমি যেটা জানি, হাবিজ সাহেব যেদিকে ইঙ্গিত করলেন, হয়তো এমন আরও অনেক আছে যা আমরা জানি না। যে এই একজন, আজকে আমার শ্বশুর চলে গেছেন ইয়াতে বাংলাদেশে, জানাজা পান নাই। একটা ছবি দেখলাম মাটিতে বসে আছেন, সেখানে যে কারণ আছে। আমি আমাদের মসজিদে বলছিলাম যে কেউ প্রশ্ন করতে পারেন যে মেসাবে তো জানাজা পাওয়া যাবে না, তাহলে তিনি যাবেন কেন? তাই আমি বলছিলাম ওনার যাওয়াটা উচিত, আর অন্যজনের ব্যাপারে অন্য কোথাও আসতে হবে, ওনার যাওয়া উচিত। কারণ মিয়া সাহেবের যেই ত্যাগ আছে ওনার জন্যে, সাধারণত সব বাবা সব সন্তানের জন্য এত ত্যাগ করে না। আমার দেখা তো আছে, অন্তত লাস্ট 1992 থেকে, 1992-তে আমি বাদেশ্বরে আমার শাদী হয়, 1992 থেকে এই 2017-15 পর্যন্ত অ্যাটলিস্ট আমার দেখা আছে যে এই পরিবারের প্রতি, এই একটা পরিবার, এই পরিবারের প্রতি আমার মেসাবের কী পরিমাণ আন্তরিকতা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মেসাবের জীবনের যে দিকটা আমাদের আলোচনায় আসবে না, মেসাবের কঠিন দিনগুলি, কষ্টের দিনগুলি, বেদনা কাতর হয়েছেন কাউকে বলেননি, ওই দিনগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে স্মরণীয় করে রাখুন। আমরা ছাত্র যারা আছে আমাদেরকে সেখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দিন, আমিন। আজকে তো চতুর্দিকে এই ফিতনা, এই মেসাবের এই মাহফিল যখন কেউ দেখবে বলবে যে এই তো এটা বেদাত। আমার এখানে বসে বসে একটা হাদিস মনে হলো, মদিনা শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন মুসনাদ ইমাম আহমদে। আল্লাহ রসুলের কয়েকজন বিবি ছিলেন, আমাদের মা কয়েকজন ছিলেন, একজন, আমি নামটা বলতে চাই না, তাদের মধ্য থেকে একজন আল্লাহ রসুল বারবার স্মরণ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বারবার স্মরণ করেন। এমনকি এমনও বর্ণনা আছে যদি ঘরে একটু ভালো কিছু পাক করা হয়েছে তখন আল্লাহ রসুল বলতেন, যাও দেখো মদিনার অলিতে গলিতে বাড়িতে বাড়িতে যাইয়া দেখো খাদিজার কোনো বান্ধবী আছেন কিনা, তাকে খাবার দিয়ে আসো। এই যে হাদিস আমি বলছি যে আল্লাহ রসুল যে বারবার স্মরণ করতেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমি এটা বুঝাইতে চাই যে এটা সুন্নত। যারা অতীতে গত হয়েছেন তাদেরকে স্মরণ করা, তাদের নেক আমাল স্মরণ করা, তাদের ভালো আলোচনা করা সুন্নত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো এত আলোচনার পরে শুনতে শুনতে আমাদের একজন মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো ওনার থেকে, খাদিজা থেকে উত্তম বিবি আল্লাহ আরো দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা মানলেন না, বললেন মা আবদালানি খায়রাম মিনহা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অনেককে আল্লাহ দিয়েছেন, কিন্তু খাদিজা থেকে উত্তম কাউকে আল্লাহ আমার ঘরে আনেন নাই। এরপর আরো 4টা কথা বলেন। প্রথম কথা বলেন আমানাত ইযা কাফারান নাস, এ আমার বিবিরা শোনো, খাদিজা তো সেদিন আমার পাশে ছিল, আমার উপর ঈমান এনেছিল যেদিন মক্কার মানুষ আমার উপরে কুফরি করেছিল, যেদিন মক্কার মানুষ ঈমান আনে নাই, আমাকে ত্যাগ করেছিল, সেই দিন খাদিজা আমার উপর ঈমান এনেছিল। ওয়া সাদ্দাকাতনি ইযা কাযাবানিন নাস, আর যখন মক্কার মানুষের আমাকে মিথ্যাবাদী বলতো, আমাকে মিথ্যুক বলতো, সেই দিন তোমরা কেউ ছিলে না, আমার এই খাদিজা সেদিন আমাকে সত্যবাদী বলতো। বলেন ওয়া ওয়াসাতনি বিমালিহা ইযা হারামানিন নাস, আমার বিবিরা শোনো,
যেদিন আমার ঘরে কোনো খাবার ছিল না, মানুষ যেদিন আমাকে মহরুম করেছিল, বঞ্চিত করেছিল, সেদিন তোমরা কেউ ছিলে না। আমার খাদিজা তার যত সম্পদ ছিল সব আমার জন্যে ব্যয় করেছিল, বিলিয়ে দিয়েছিল আমার জন্যে। আর শেষ কথা বলেন, ওয়ারাযাকানিল্লাহু মিনহা ওয়ালাদান, আর আল্লাহ রাব্বুল আলামিন আওলাদ দিয়েছেন আমাকে খাদিজা থেকে। তোমাদের কারো কিসমতে আমার আওলাদ নাই। সুতরাং এই ধরনের মাহফিল যদি হয়, এটা কিছু মানুষ কিতাব খুলে বসবেন যে এটা সহি হাদিসে আছে না, সহি হাদিসে আছে। প্লাস আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া কুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, তোমরা আমল করো, ফাসায়ারাল্লাহু, ওয়া কুলি আমালু মানে আমরা ঈমানদার যারা সবাইকে, আমার হাবিব আপনি বলুন তাদেরকে বলে দিন, ইআমালু, তোমরা আমল করতে থাকো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, তোমাদের আমল দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল, ওয়াল মুমিনুন, এবং ঈমানদাররাও তোমাদের আমল দেখবেন। একটা হাদিস আছে, যতটুকু মনে পড়ে, হাদিসটা প্রথম বর্ণনা করেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার মুসনাদে, যে আমাদের আমল আমাদের মুর্দেগানের সামনে পেশ করা হয়। একটা হাদিস বর্তমান এই বিশ্বে এই বিভিন্ন মাসলা মাসাইলের যে ফিতনা এসেছে, যার থেকে এসেছে, তাদের একেবারে হেড শেখ নাসিরউদ্দিন আলবানী, তিনি প্রথম বলেছেন এই হাদিসটা জয়ীফ, বাট ফাইনালি টিকতে পারেননি। তিনি তার সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে এই হাদিসটা সহি বলেছেন। সুতরাং এখন আর কোনো সন্দেহ নাই এই পর্যন্ত, কারণ এর থেকে বড় আর কেউ আসে নাই যে কেউ বলবে এই হাদিস জয়ীফ। আমাদের আমল আমাদের মুর্দেগানের সামনে পেশ করা হয়। আমরা যারা আছি, আমাদের যাদের প্রতি ইহসান আছে আমাদের মেসাবের, আমরা যদি বসে ওনাকে স্মরণ করি, নেক কোনো আমল করি, ভালো কোনো কথা বলি, কাউকে মহব্বত করি, দান সদকা খয়রাত করি, কোনো ভালো আমল যদি করি, এই আমল আল্লাহ দেখবেন, এই আমল আল্লাহ রসুলের সামনে পেশ করা হবে, এই আমল আমাদের মুর্দেগানরাও দেখবেন। এটা কোরআন শরীফেরও আয়াত, হাদিস শরীফ, আল্লাহ রসুলের সামনেও পেশ করা হয়। অন্য সহিহ হাদিস আছে, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের আমল আমার সামনে পেশ করা হয়, ভালো আমল দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করি, আর আমার উম্মতের কোনো নাফরমানি দেখলে আল্লাহর দরবারে আমি তাদের জন্য মাফি চাই। আমার প্রশ্ন, আপনার আমার মুরব্বিয়ান যারা আছেন, তাদের সামনে যদি আমাদের আমল পেশ করা হয়, যে আমরা মসজিদে বসে তাদেরকে স্মরণ করতেছি, আমরা কোরআন শরীফ পড়ে ইসালে সওয়াব করছি, যে কোনো নেক আমল করতেছি, তারা খুশি হবেন না বেজার হবেন? সুতরাং আমার মনে হয় এইসব যদি মাসলা মাসে যেটা আমাদের চাইসা বলতেছেন, যদি আসে, ইঙ্গিত আসবে, বিভিন্ন জায়গায় আসবে। আমি 2 বছর আগে যখন আমার জীবনের একটা পট পরিবর্তন হয়, এই ওজন পার্ক আমাদের মসজিদে যেখানে আব্দুল রাজ্জাক সাহেব আছেন, মসজিদে যেদিন আসি, 2 বছর আগে মুহররমের মাহফিল ছিল। তো ওই মাহফিলে এখানে আসার পরে একজন দাঁড়িয়ে বলেছিলেন, এই আপনাদের ওজন পার্কের কোথাও কোনো এক মসজিদে একটা জানাজা হয়েছে, কোন একজন মহিলার জানাজার নামাজের পরে ওই মহিলার ছেলে দাঁড়িয়ে বলছেন, আপনারা কেউ আমার মায়ের জন্য কোরআন পড়বেন না, আপনারা কেউ আমার বাড়িতেও আসবেন না। পরে যাইয়া দেখলাম যে এই লোকটা এমন কিছু বলে নাই। তাদের শেখের বক্তব্য হলো, আমার কাছে আছে, আমি প্রতিবাদও করেছি, যে তোমাদের মুর্দেগানকে সামনে নিয়ে, তোমাদের মা বাবা শব্দ, তোমাদের মা বাবাকে সামনে নিয়ে যে কোরআন শরীফ পড়ো, তোমাদের ঘরে যে গরু বাছুর আছে ওদের সামনে পড়লে ওরাও বুঝবে না, কিন্তু এটা বুঝবে একটা আওয়াজ হচ্ছে। তোমাদের মা বাবা তো এটাও বুঝবে না। এই জমানায় এখন এসেছে। আর তাদের শায়েখের মারা যাওয়ার পরে কিতাব বলুন, আল বিদায়া ওয়ান নিহায়া, আল জামিউল সিরাত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, উনি মারা যাওয়ার পরে এখনো গোসল দেওয়া হয় নাই, ওনাকে সামনে নিয়ে কোরআন শরীফ পড়া হয়েছে। আজকে আমরা যদি আমাদের মা বাবাকে সামনে নিয়ে, মারা গিয়েছেন লাশ সামনে নিয়ে কোরআন শরীফ পড়ি, আমাদের মা বাবাকে গরু ছাগল থেকে বত্তর বলে, আর তাদের শেখ মারা গিয়েছেন 728 হিজরিতে, ওনাকে সামনে নিয়ে কোরআন শরীফ পড়া হয়েছে, খতম শেষ করা হয়েছে। শুধু তা না, এরপরে ছাত্ররা চলে গেছেন, মহিলারা ওরা যারা কোরআন শরীফ পড়লেন,
তারা কোরআন শরীফ খতম শেষ করলেন, ওয়া তাবাররাকু বিরুইয়াতিহি, দেখে বরকত হাসিল করলেন, ওয়া কাব্বালুহু, তাকে চুমাও দিলেন। এরপরে লিখতেছেন ইবনু কাসির লিখতেছেন এটা আল বিদায়া ওয়ান নিহায়াতে, তারা চলে গেলেন। তারপরে একদল মহিলারা আসলেন, তারাও ফাফআলু মিসলা মা ফাআলু, পুরুষেরা যা করেছিলেন তারাও তাই করলেন। জানাজা নিয়ে যাওয়া হলো, বলতেছেন হাফিজ ইবনু কাসির ওনার ছাত্র, উনি বলতেছেন 60,000 থেকে 2 লক্ষ মানুষ হয়েছিল, 15,000 মহিলা ছিলেন সেখানে। ওনাকে দাফন করার পরে দিনের পর দিন একটা বড় তাঁবু টানাইয়া কবরের উপরে, দিনের পর দিন মানুষ সেখানে থাকলো, ইয়াবিতুনা ওয়া ইউসবিহুন, দিন রাত থাকতো, খাওয়া দাওয়া হতো, কোরআন শরীফের খতম হতো। ওয়া খুতিমাত লাহু খাতামাত, এটা ইবনু কাসিরের শব্দ, ওয়া খুতিমাত লাহু খাতামাত, খতমের পর খতম হতে থাকতো কবরে সেখানে। আর ওনার গোসল দেওয়ার সময় গলায় একটা তাগা পাওয়া গেল, একটা তাবিজ গলায় ছিল, মাথায় উকুন ছিল, এই কারণে তাবিজটা ব্যবহার করেছিলেন তিনি। এই তাগা বিক্রি করা হলো 150 দিরহাম ওই সময়, 728 হিজরিতে। কত এক্সপেন্সিভ! 728 হিজরিতে 150 দিরহাম ও তাগাটা বিক্রি করা হলো। এখনও তো আমাদের দেশে তাগার দাম 150 টাকা না 2 টাকা, কিন্তু ওই সময় এটা ইবনু তাইমিয়া সাহেবের গলার তাগা 150 দিরহাম বিক্রি করা হলো। ওনার টুপি নিলামে বিক্রি করা হলো 500 দিরহাম। আর আমরা যদি আমাদের অসহায় মা বাবাকে সামনে নিয়ে কোরআন শরীফ পড়েই তারা ফতোয়া লাগায়, তোমার গরু বাছুর আওয়াজ শুনবে, তোমার মা বাবা তো আওয়াজও শুনবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমামবাড়ি, এখানে আমি তো লাস্ট সময়ে গিয়েছি ইমামবাড়িতে, বাট এখানে কিছু যেটা শুনেছি আগেও শুনেছি, ইমামবাড়ি মাদ্রাসা আগেও ছিল, ইমামবাড়ি মেসাব আসার পরে এটা হাফিজি মাদ্রাসা হয়েছে না। দেখেন এর মধ্যে একটা হিকমত আছে, সব কিছু সূক্ষ্ম পরিকল্পনায় ঘটে, সব কিছু সূক্ষ্ম পরিকল্পনায় ঘটে। এখানে আমাদের ভাই হাফিজ জামাল সাহেব যেটা বলেন, আমার সাথে আমাদের কয়েকজন ছাত্র আছেন এখানে, আমি মেসাবের কাছে পড়েছি, ইসাপুরের মেসাব, ওনার ছাত্র ইমামবাড়ির মেসাব, ইমামবাড়ির ছাত্র আমি, আমার কয়েকজন ছাত্র এখানে আছে। এখানে ফুল হাফিজ কে আছো? স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। ফুল হাফিজ এই 3 জন এখানে ফুল হাফিজ আছে, আরও 3 জন আছে এই বছর শেষ হবে, 2 জন আছে মনে হয় এখানে। এই সবগুলা ইমামবাড়ি মেসাব রহমতুল্লাহ আলাইহির আমলে যাবে, কারণ সিলসিলা ওনার। বিয়ানীবাজারবাসীকে আমি সেদিন মসজিদে বলেছি, ধন্যবাদ বিয়ানীবাজারবাসীকে, যে ইমামবাড়ি মেসাবকে ফাইনালি তারা, যেহেতু প্রস্তাব ছিল, মেসাবের বড় ছেলে আবদুল্লাহ, আমাদের চাচা, এখন চাচা রাখি যেহেতু আত্মীয়তার কারণে, ওনার প্রস্তাব ছিল উত্তরগুল নিয়ে যাবেন, কিন্তু বিয়ানীবাজারবাসী মানেন নাই। আমারও মনের কথা ছিল বিয়ানীবাজারেই হবে, কারণ মিয়া সাহেবের সারা জিন্দগি বিয়ানীবাজারে, সারা জিন্দগি বিয়ানীবাজারে। আমি যে কথাটা বলতে, এখানে একটা হিকমত আছে, একটা মাদ্রাসা আগে ছিল, কিন্তু সেইটার মকবুলিয়ত এই পর্যন্ত ছিল না। এখানে প্ল্যানে অন্য কাউকে ঢুকানো হলো, এখানে ইমামবাড়ি মেসাব আসবেন, আলিয়া থেকে এটা হাফিজি হবে, আর এরপরে বর্তমান যেই পর্যায়ে আছে আপনাদের সামনে, এই পরিকল্পনা কে করে? ইমামবাড়ি মেসাবকে উত্তরকুল থেকে এখানে কে নিয়ে আসেন? এই সব কিছুটা সূক্ষ্ম পরিকল্পনার অংশ। ইমামবাড়ি মেসাব আসবেন, তাকে কে সহযোগিতা করবেন, কোন কোন ডিফিকাল্টি তিনি ফেস করবেন, সব কিছু লিপিবদ্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আমরা অনেক সময় মনে করি আমরাও কিছু করতে পারি, আমরাও প্ল্যান করতে পারি, কিচ্ছু না। আমরা প্ল্যান করে শুধু মেস করতে পারি, মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান যেটা, সেটাই বাস্তবায়িত হয়। ইমামবাড়িতে আল্লাহ রাব্বুল আলামিনের প্ল্যান যেটা ছিল সেটাই বাস্তবায়িত হয়েছে। যদি আমাকে দেওয়া হতো আমি শুধু মেস করতে পারতাম। আমি শেষ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেসাবের দারাজাত বুলন্দ করুন, আমিন। আমি যে কয়েকদিন ছিলাম, আমি যদি একটা করে বলে, অনেক কিছু আছে, প্লাস আমার শ্বশুরের ফ্যামিলির সাথে, আমার ফ্যামিলির সাথে মেসাবের যে আন্তরিকতা আছে, বিরল, এগুলো এখন নাই। আমি একজন বৃদ্ধ মানুষের কথা বারবার স্মরণ করি, যেটা আমার মেসাবের সাথে মিলে। দেশে গিয়েছি, চলে আসবো আমেরিকাতে,
বের হওয়ার মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ যা বলতেছেন, হুজুর আপনাকে দাওয়াত দিয়া আমার বাড়িতে নেওয়ার তৌফিক আমার নাই, আপনি যাওয়ার পথে রাস্তায় আমার বাড়িটা, যদি আপনি একবার ওঠেন আমি আপনাকে এক গ্লাস দুধ খাওয়াবো। আমি এটা ভুলি না যে কত মানুষ আমাদেরকে কত কিছু খাওয়া, কিন্তু এর মধ্যে আন্তরিকতা ছিল, আর কিছু না। আমি গিয়েছি, এক গ্লাস দুধ দিয়েছেন তিনি, এর মধ্যে যে আন্তরিকতা ছিল আর বহু জায়গায় হাজারো জায়গা আছে, এটা পাওয়া যাবে না। ইমামবাড়ি মেহসাবের সাথে আমাদের 1 মিনিট 1 সেকেন্ডের সামান্য সময়ের যে আন্তরিকতা আমরা পেয়েছি ছাত্র হিসাবে, আত্মীয় হিসাবে, ফ্যামিলির একজন হিসাবে, সব জায়গায় এগুলি পাওয়া যায় না। আমি গিয়েছি, এই গত সফরে গিয়েছি, মেহসাব শুয়ে আছেন, চোখ খোলা, কিন্তু তিনি বুঝতেছেন না, বোঝা যাচ্ছে না। সালাম দিলাম, কিছু বুঝতেছেন না। বেশ কিছু বসলাম, চলে আসলাম। আমার শ্বশুর গেলেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন, কথাও বললেন। তফাৎটা এখানে। সারা দুনিয়ার মানুষের জুব্বা ইয়াকুব আলাইহিস সালামের চুকে ঘষলে চুকে আলো আসবে না। ইউসুফ আলাইহিস সালামের জুব্বা, বাবা অন্ধ হয়ে গিয়েছেন কাঁদতে কাঁদতে, যদি বাবার চোখে লাগানো হয় বাবার চোখে দৃষ্টি ফিরে আসে। মুহব্বত এটার নাম। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহসাবের দরজাত বুলন্দ করুন, আমিন। আর এখন আমাদের যেটা উচিত সেটা হলো, মেহসাব হসপিটালে ছিলেন শেষ কয়েকদিন, বিল টিল জানি না, আমরা ছাত্র যারা আছি অ্যাটলিস্ট কিছু খবর নেই, পারলে কিছু সহযোগিতা করি। বিল বেশি হতে পারে, মেহসাবের ফ্যামিলি তো এত না জানেন, যারা আপনারা বিয়ানীবাজারে যারা আছেন, এটা ছাত্র যারা আমরা আমাদের কথা বলতেছি, আমরা একটু খবর অ্যাটলিস্ট নেই যে কোনো সহযোগিতা করা দরকার কি না। অন্তত মেহসাবের আওলাদ যারা আছেন তারা যেন এটা মনে না করেন যে আজকে বাবা নাই, মেহসাবের ছাত্র যারা আছে তারা আর আমাদের কেউ খবর নেয় না, অন্তত এই কথার জন্য তাদের মনে না আসে। তারা যেন এটা বুঝেন যে মেহসাব থাকতে আমরা যেমন তাদের ঘরের কেউ ছিলাম, আজকে মেহসাব নাই, আজকেও আমরা মেহসাবের ঘরের কেউ আছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে রমজান মাস তো যার কারণে আমরা সময় এত বেশি বিলম্ব করতে পারবো না। এখনই সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে গেল। আমাদের আজকে বিশেষ অতিথি সাহেবকে কথা বললাম, অবশ্যই আমরা ছাত্র যারা আছি ইনশাআল্লাহ আমরা আমাদের শুধু ছাত্র না, গ্রামবাসী তো বলবে না, তার একটি প্রমাণ হলো যে গ্রামবাসী আমাদের বড় মেসারকেই এখানেই রেখে দিয়েছেন, যার কারণেই গ্রামবাসী এটা প্রমাণ করেছে। ইনশাআল্লাহ আমরা বড় মেসারকে বলবো না। আর আমাদের হযরত যেটা বলেছেন, অবশ্যই আমরা মাহফিলের পরে ব্যাপারে আমরা ইতিমধ্যে কিছু আলোচনা হয়েছে, তো আপনাকে নিয়ে অবশ্যই আমরা এ ব্যাপারে আরও ডিপলি আলোচনা করবো, করে একটা সিদ্ধান্ত উপনীত হব। অবশ্যই আমরা সকলের সহযোগিতা পাবো। এখন সভাপতি সাহেবের বক্তব্যের মাধ্যমে, তারপরে মিরাজ শরীফ এবং দোয়ার মাধ্যমে আজকের সবার সমাপ্তি। আমি একটি কথা বলতে চাই যে আজকে গত রাত্রে আমাদের এখানে গত রাত্রে আমি টেলিফোন করেছিলাম বাংলাদেশে, যে ইমামবাড়ি কমপ্লেক্সের চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যান সাহেব মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি ওনার কাছে একটা অনুমতি চেয়েছিলাম যে যদি ওনারা আমাকে অনুমতি দেন তাহলে মেসাব রহমতুল্লাহি আলাইহির কবরটা যাতে আমি পাকা করে দিতে পারি। উনি আমাকে বলেছেন যে এই অনুমতিটা দেয়া যাবে না, এরকম কোনো চিন্তা তোমরা করবা না, তোমরা ভালো কোনো চিন্তা করো। ওনার একটা ফ্যামিলি রেখে গেছেন, ওই ফ্যামিলিকে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় ওই ধরনের কোনো চিন্তা তোমরা করো, আর এইখানে কবর পাকা দেওয়ার কোনো অনুমতি দেওয়া যাবে না। তো আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাদের মাঝে দীর্ঘদিন উনি ছিলেন, আপনারা দেখেছেন যে উনি ওনার নিজের জন্য কিছুই করেন নাই। উনি যদি এখন ইচ্ছা করতেন উনি অনেক কিছু করতে পারতেন। এখানে মৌলানা আইনুল হুদা সাহেব বলেছেন উনি যা দেখেছেন, আপনারাও জানেন যে উনি ওনার জন্য কিছুই করেন নাই।
যা করেছেন এই ইমামবাড়ির জন্য করেছেন। অনেক লোকের কাছে হাত পেতেছেন, ভিক্ষা চেয়েছেন, কিন্তু এই প্রতিষ্ঠানের জন্যই করেছেন। আজ উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান রাখব যে উনার যে সন্তানদেরকে রেখে গেছেন, উনাদের প্রতি আপনাদের যেন একটু ন্যাক দৃষ্টি থাকে, আমি এই অনুরোধটা রাখব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার মেসাব সম্বন্ধে কিতা কইতাম ভাই, আমি কিছু খাওয়ার মতো আমার কাছে নাই। আর সবাই তো শুনছেন, সবাই বলছেন, আমার চাচা, আমার বড় ভাই ভাইয়াইন আসুন, আনিরুদ্দা সাহেব আসুন, আমার ভাই হাফিজ, সবাই নজরুল ইসলাম, সবাই বলছেন মেসাবর অনেক অনেক জিনিস। আমি কিছুটা জিনিস দেখছি। মেসাব যে সময় আমরা গ্রামের ফেরাই গোষ্ঠীর আবাস আলী চাচার বাড়িত জাগির আসল, লজিং আসলা, তখন তাকে আমি মেসাবর একটু খেজমত করতাম। তখন অনেক সময় অনেক কিছু আমি দেখছি। মেসাবর যে সময় যে বিপদ আইত, কোনো আল্লাহর বন্দার গেছে মেসাবে হাত পাতিছিল না, মেসাবে আল্লাহর গেছে হাত পাতিছিল, মেসাব নমাজে দাঁড়াইতেইতা। আমি অনেক সময় দেখছি আমার মোল্লার গোষ্ঠীত আমার মুতি চাচার গরু আসলা মেসাব লজিং আমার বাড়ির পাশে। আমার ফাঞ্জেগানাতে মেসাবে নামাজে আইতা, নামাজ পড়ে সবাই চলে আইত, আমারে লইয়া মেসাব আমার ফাঞ্জেগানাত অনেক দিন বসছেন। বসিয়া অনেক সময় অনেক বিপদর কথা আমার কাছে বলতা, বলে রে বসেলিম আজকে তো আমার এই সম্মুখীন হয়ে গেছি গিয়া। আউয়াবিন নমাজ পড়তাম মেসাবে, আমি মেসাবর ঘরে দাঁড়াইতাম, দুহাত শরিক হইতাম। অনেক দিন আমি তা জিও করছি, দেখছি মেসাবো। এর বাদে মেসাবো অতুর মাঝেও আমার মেসাবে আমাদের অনেক গরিব গুড়ার সাহায্য সহায়তা করছেন। বেমারের সময় অনেক ঔষধ লইয়া আমার কাছে দিছুন, আমি নিয়া অনেকেরও দিছি, অনেক কিছু করছুন। মেসাবর বয়ান করিয়া শেষ করার মতো নয়। আজকে মেসাব আমরা সারিয়া চলে গেছুন, আমরা দেখিও নাই, জনজাহান আমাদের নসিবে নাই। আপনারা সবাই মেসাবের জন্য দোয়া করবা, খাস করি আল্লাহ পাক পরবর্তীকার আলমে জান্নাতুল ফেরদৌসের আলা দরজা দান করবে। আর আমরা ইনো যারা আছি, আমরা মেসাবর ছাত্র, আমি গত পরশু দিন আমার ছোটো ভাই জামালের সাথে, হাফিজ নজরুল ইসলামের সাথে আলাপ করছি যে মেসাবর সঠিক আমি খবর জানি না, তবে মেসাব যে হসপিটাল আসলা, হসপিটাল পয়সা এখন পর্যন্ত দেওয়া হয়েছে না। তবে এগুন রইতো না, আমাদের গ্রামের মানুষ আসুন, দেশও আসুন, আহ্বানও আসুন, ইনশাআল্লাহ ইটা দেশও ইটার ব্যবস্থা হইব। এরপরেও আমরা প্রোগ্রাম করছি, আমরা ছাত্র যারা আছি যতটুকু পারি আমরা সাহায্য করার লাগি। আমার ছোটো ভাইয়ান, আমার মেসাবর বড় ছেলে যে আবদুল্লাহ, আমরা একসাথে পড়াশোনা করছি। আমার পড়ার সময় আসলে হাফিজ মুস্তফা, হাফিজ নজরুল ইসলাম, হাফিজ নাজিমুদ্দিন, গড়বাড়ির ইকবাল, আমরা সবাই একসাথে আসছিলাম। আবদুল্লাহর সাথে আমার আলাপ হয়েছে মেসাব মরার আগর দিন সিলেট আলাপ হয়েছে। মরার বাদে ইমামবাড়ি আনার বাদে জনজার দিন সোমবারে মঙ্গলবারে সকাল 9টার সময় আলাপ হয়েছে। আবিদের সাথেও আলাপ হয়েছে, তারা খুব খান্দা রান্দা করছেন, করছেন। আমি যতটুকু পার হয়েছি, আর আমরা এইখান থেকে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করুন মেসাবর আমার সন্তানরে দিয়া সাহায্য করার। আল্লাহ তৌফিক দিতা, আল্লাহ তার বন্দারে আটকাইতো না ইনশাআল্লাহ। আর মেসাব জান্নাতি ইগান ইনশাআল্লাহ আমরা দাবি করি হই ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাক পরবর্তীকার আলমে পৌঁছাইবে। আর আজকে মেসাবর খবর পাইয়া আমরা ঈসা আলী সওয়াব পালন করার লাগি আপনারা আইসন কষ্ট করিয়া। আল্লাহ এই সমস্তরে কবুল করতে। আমরা আল্লাহর গড় মসজিদও আইসি, আইয়া আমরা রে হলি আলাপ আলোচনা করছি। আল্লাহ পাকে দেখরা রমজান শরীফ মাস, আল্লাহ তান বন্দারেও মাফ করতা, আর খাস করি আমরারেও মাফ করতা, আমরার মাই বাবারে মাফ করতা। এখন আর মিলাদ শরীফ ফরিয়া দোয়া করি, আমার আর খাওয়ার মতো কিছু নাই। এখন মিলাদ শরীফ ফরিয়ে দেন জি
হসপিটাল বসে লাগে আমি যোগাযোগ করছি একটু পরে দিলে হইব। আচ্ছা কত দিনও যোগাযোগ করছি। জি আর আমরা ইনো ছাত্র যারাও আছে আমি যখন কইতাম চাই যে তারা জানাই দেই যে মেসাবর হসপিটাল লাস্ট যে বিল আছে তোলা হোক আমরা দিই। জেলা ভালো হয় করুক ইনশাআল্লাহ জেলা ভালো হয় করুক। ইকান শেষে হই আমি হাবিজা গত খালকে আমার লগে মাতিছিলা বাজে হাবিজা গত খালকে মাতিছিলা দিন খেউরে না শুনাইয়া মানে মেসাবর খবরটা হাবিজ যে উতে ওহান দিয়ে হবে। আচ্ছা আচ্ছা তো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে বইলে ইনো সাসা আসুন পয়সা আসুন আমরা হাবিজাবার ব্যাপারে তো কোনো ইয়ে নাই গাঁও চাপ দিলে পেশা খাই না না এটা তো হলো ইয়ে নিবা সিদ্ধান্ত নিবা আমরা পয়সা। আচ্ছা ইনশাআল্লাহ আমি একটা জিনিস যেটা আমাদের মুরব্বিয়ানে কেরামরা আছেন এবং বিশেষ করে আমাদের যে কথাটা আসছে আমাদের আজকে বিশেষ অতিথি আমিদা সাহেব বলেছেন, আমরা মাহফিলের পরে ইনশাআল্লাহ আমাদের গ্রামের মুরব্বিয়ানরাও আছেন আর আমরা যারা মেসাবের ছাত্র তার পক্ষ থেকে আপনারাও আছেন আমরাও আছি ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমরা তারপরে বসে এটা একটা সিদ্ধান্ত গেলে ভালো হবে। এখন আজকের প্রধান অতিথি হুজুরকে আসলে অনেক কষ্ট করে অনেক লম্বা টাইম এখানে বসে রেখেছি, তার জন্য আশা করি হুজুর আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন হুজুর মিলাদ শরীফ পড়বেন, পরে দোয়া করে ইনশাআল্লাহ তারপরে আমরা نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتاز بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكوى. ولما تم من حمله على الراجح 9 أشهر قمريا وآن للزمان أن ينجلي عنه صدى. حضرت أمه ليلة مولده آسية ومريم عليه السلام في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك. أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور. سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك
نور فوق نوري أنت يكسر وغالي أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله وصلوات الله الأحمد عدة أحرف السطور أحمد الهدي محمد صاحب الوجه المنير يا ربي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك কঠিন হাসরের দিনে কে তরাবে আপনি বিনে মুদের লাশ কবরে রাখিলে লইয়া গো আপন কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ربي صل وسلم دائما أبدا على نبيك وعلى حبيبك خير خلق كلهم فجر وأمر درود والسلام برقصد نبي پر اپنے مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم من صلى على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم আমার তো মুসল্লিক রহমত দোয়া হবে আমি অনুরোধ করতেছি হাফিজ মানে আপনি আইনুল দশম দোয়া করতেছি اللهم آمين اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين हाथ जुड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो बंदगा तेरे में या रब मैं बराबर करो
बंदगा तेरे में या रब मैं बराबर कर तुम गुड़ छोड़ो मुझे मैं छुर कर जाओ कहा अस्ताबर सरगराए हाजिरे दरबारो आय अल्लाह परवरदिगार आलम मौला এই পবিত্র রমজান মাসে জোহরের নামাজের পর হইতেই পর্যন্ত তোমার এক ওলির জীবনী আলোচনা করিয়া কোরআন শরীফ তেলাওয়াত করিয়া কোরআন শরীফ খতম করিয়া মিলাদ শরীফ পাঠ করিয়া কোরআনে হাফিজ হলনি আলিম উলামা নিয়ে তোমার মায়ার বান্দা হলনি মাসুম বাচ্চাদেরকে সাথে নিয়ে আল্লাহ আমরা তোমার শাহী দরবারাত আল্লাহ আমাদের কোরআন তেলাওয়াত মিলাদ শরীফ রে মওলা তুমি কবুল আর মঞ্জুর করো আয় আল্লাহ এর উসিলার তুফাইলে মওলা তোমার হাবিবের तमाम উম্মত জিন্দা মুরদারে মাফ করে দাও আয় আল্লাহ আমরার মাই বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরার মাই বাবার কবরকে গারিকে রহমতে নায়েত ফরমাও রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ বিল খুসুস তোমার যে বান্দার ইসালে সওয়াবের জন্য আল্লাহ আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম ও আল্লাহ তোমার বান্দার আখিরাতের জিন্দেগিরে তুমি রোশন ফরমাও আয় আল্লাহ উনার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দিও আমিন আয় আল্লাহ যদি কোনো ধরনের খাতা কসুর থাকে মাওলা উনার পক্ষ থেকে আমরা তোমার শাহী দরবারে হাত বাড়াইলাম আয় আল্লাহ তোমার কোরআনের ইজ্জতে রমজান শরীফের খাতিরে নবীজির উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ উনার রুহানি জিসমানি আওলাদ হলে সবুর করার তৌফিক নায়েত ফরমাও আয় আল্লাহ বিয়ানি বাজারের মানুষে উনারে যেভাবে মায়া মহব্বত করছেন আল্লাহ তুমি উনারে মায়া মহব্বত করো আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দার আখিরাতের জিন্দেগির রোশন ফরমাও আয় আল্লাহ আমরার বারে তুমি কবুল ফরমাও আয় আল্লাহ তোমার ওলির উসিলায় আমরা প্রত্যেককে মাফ করে দাও আয় আল্লাহ তরিকতের যত বুজুর্গানে দ্বীন আছেন প্রত্যেকের দরজারে তুমি বুলন্দ ফরমাও বিল খুসুস মাওলা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির আখিরাতের জিন্দেগির রোশন আয় আল্লাহ ওলি আল্লাহ হুতের तवज्जो আমাদের কে নসিব ফরমা রুহানি ফয়ুজাত দ্বারা আমাদের কে মুস্তাফিজ বানাইয়া দিও মওলা আয় আল্লাহ এই আমেরিকার মধ্যে যত মানুষ আছেন প্রত্যেকরে আল্লাহ তুমি হেফাজতে রাখিও মওলা যত ধরনের বিপদ আপদ বালা মুসিবতের সমস্ত থেকে আল্লাহ হেফাজত ফরমাও আল্লাহ আমাদেরকে হালাল রিজিকের বন্দোবস্ত করে দিও মওলা হালাল ভাবে রুজি রোজগার করার তৌফিক এনায়েত ফরমাও ও আল্লাহ আখিরে জামানায় সে ঈমান বাঁচানো বড় যায় আল্লাহ যেভাবে চললে যে রাস্তায় চললে ঈমান ঠিক থাকে আল্লাহ সেই রাস্তায় চলার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ যে রাস্তায় চললে ঈমান নষ্ট হয় সেই রাস্তা হইতে আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমাও আল্লাহ আমরার দেশের উপর খাস রহমত নাজিল ফরমাও আল্লাহ আমাদেরকে হারামান শরীফান জিয়ারত করার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহুম্মা রযুকনা বিজিয়ারতি বাইতিকাল হারাম ওয়া রাউদাতি নবিয়িকাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم إنك تعلم سري وعلانيتي اللهم إنك تعلم سري وعلانيتي اللهم إني أنا البائس الفقير اللهم إني أنا البائس الفقير والله তোমার কাছে ফরিয়াদ জানাই মওলা ইমাম বাড়ির হুজুর আল্লাহ তুমি আখিরাতে উনাকে আল্লাহ ইজ্জতওয়ালা বান্দা বানাইও আমিন আল্লাহ তুমি আমরারে মাফ ফরমাও আমরার মাই বাবারে মাফ ফরমাও ও আল্লাহ আমরার বিমারি হলে মাওলা তুমি শিফা এনায়েত ফরমাও আল্লাহ মসজিদ রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার কুদরত দ্বারা মসজিদের জরুরিয়াত আল্লাহ তুমি পুরা করে দাও
তোমার মায়ার বান্দা বান্দি দ্বারা মসজিদ রে মৌলা তুমি কায়েম আর দাইম রাখিও মৌলা আল্লাহুম্মা আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা ইয়া আল্লাহু মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ আল্লাহ আমরা মৌতের সময় কলিমা তৈবা নসিব করিও সাকরাতের ঘাটে কঠিন মুসিবতের সময় মৌলা তোমার হাবিব রে আমরা সামনে রেখে সাকরাতের ঘাট পার করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ মুহাদ্দিস বুজুর সুস্থ আল্লাহ ওনারে তুমি শিফায়ে কুল্লি আজিলা আরো যত বিমারি ওগুলো আছেন আল্লাহ तमाम রে তুমি শিফায়ে নায়াত ফরমাও বিফadli সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin amin amin la ilaha illallah assalamu alaykum